আসসালামু আলাইকুম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সম্প্রতি নতুন করে ২টি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো ভিউয়ার্স, প্রথম সার্কুলারে মোট ২০টি ক্যাটাগরিতে ৪৭২টি পদে জনবল নিয়োগ নেবে, যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। এবং দ্বিতীয় সার্কুলারে বলা হয়েছে মোট ৬টি ক্যাটাগরিতে ২৬৬ জন পদে জনবল নিয়োগ নেবে, যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, ২টি সার্কুলারেই ১২ তারিখে প্রকাশিত হয়েছে মার্চ মাসের। তো ভিউয়ার্স, এই ২টি সার্কুলার সম্পর্কে A to Z বিস্তারিত আলোচনা করা হবে আমাদের এই ভিডিওর মাধ্যমে। তো ভিউয়ার্স, যারা ভিডিওতে এখনো লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি ২ নাম্বার সার্কুলারে। তো ভিউয়ার্স, ২ নাম্বার সার্কুলারে লাস্টের যে ৬ নাম্বার ক্যাটাগরি আছে অফিস সহায়ক, এখানে পদের সংখ্যা রয়েছে ৭৭ জন। শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। ৫ নম্বরে বলা হয়েছে চেইনম্যান, এখানে ১৭৯ জন লোক নিয়োগ নেবে। এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তার পাশাপাশি সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। ৪ নম্বর বলা হয়েছে প্যাকার, এখানে পদের সংখ্যা রয়েছে ৩ জন। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। প্যাকিং কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৩ নম্বরে বলা হয়েছে মেশিন ম্যান কাম ক্লিনার, এখানে পদের সংখ্যা রয়েছে ২ জন। তো ভিউয়ার্স, এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি প্রিন্টিং প্রেসে মেশিন ম্যান সহকারী হিসেবে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, তারপর ২ নম্বরে বলা হয়েছে মেশিন ম্যান, এখানে পদের সংখ্যা রয়েছে ৩ জন। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা লাগবে। কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি প্রিন্টিং প্রেসে মেশিন ম্যান সহকারী ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। সর্বশেষ ১ নম্বর যে বলা হয়েছে সহকারী স্টোর কিপার, এখানে পদের সংখ্যা রয়েছে ২ জন। শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা এইচএসসি পাস করলে এই পদে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, দ্বিতীয় নাম্বার সার্কুলারে এই মোট ৬টি ক্যাটাগরি যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা হয়েছে তা আমরা বিস্তারিত আলোচনা করলাম। এখন আমরা চলে যাব প্রথম সার্কুলারে, যেখানে মোট ২০টি ক্যাটাগরিতে ৪৭২টি পদে জনবল নিয়োগ নেবে। তার এখন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা জানবো। ২০ নম্বরে বলা হয়েছে গাড়ি চালক, এখানে পদের সংখ্যা রয়েছে ৫ জন। তো ভিউয়ার্স, এখানে অষ্টম শ্রেণী পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তার পাশাপাশি হালকা ভারী যানবাহন চালানো বৈধ লাইসেন্স থাকতে হবে। তো ভিউয়ার্স, তারপরে বলা হয়েছে ১৯ নাম্বার বুক বাইন্ডার, এখানে পদের সংখ্যা রয়েছে ৩ জন। শিক্ষাগত যোগ্যতা, তো ভিউয়ার্স, এখানে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এই পদে। তার পাশাপাশি পাবলিকেশন অ্যান্ড স্টেশনারি বাদাই কাজে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। ১৮ নম্বর বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী, এখানে পদের সংখ্যা রয়েছে ২৩টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এই পদে। তার পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পূর্ণ এবং কম্পিউটার টাইপিং বাংলায় ২০ শব্দ, ইংরেজি ২০ শব্দ গতিসহ সংশ্লিষ্ট টেস্টে উত্তীর্ণ হইতে হবে। তো ভিউয়ার্স, তারপরে ১৭ নম্বর বলা হয়েছে কম্পিউটার মুদ্রাক্ষী, এখানে পদের সংখ্যা রয়েছে ১০টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পূর্ণ এবং তার পাশাপাশি কম্পিউটার বাংলা টাইপিং প্রতি মিনিটে ২০ শব্দ, ইংরেজি ২০ শব্দ গতিসহ সংশ্লিষ্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে। ১৬ নম্বর যে বলা হয়েছে ডুয়েল ডাটা অপারেটর, এখানে পদের সংখ্যা রয়েছে ১২টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি কম্পিউটার স্ট্যান্ডার্ড এবিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে এবং টাইপিং প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজি ২০ শব্দ গতিসহ সংশ্লিষ্ট টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স, ১৫ নম্বরে বলা হয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, এখানে পদের সংখ্যা রয়েছে ৪২টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তার পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজি ২০ শব্দ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। ১৪ নম্বর বলা হয়েছে স্টোর কিপার, এখানে পদের সংখ্যা রয়েছে ১টি। শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। ১৩ নম্বর বলা হয়েছে কম্পোজিটর, এখানে পদের সংখ্যা রয়েছে ৪টি। শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। তার পাশাপাশি যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স, ১২ নম্বর বলা হয়েছে জুনিয়র নক্সবিদ, এখানে পদের সংখ্যা রয়েছে ৯টি।
শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। 11 নম্বর বলা হয়েছে 60 মুদ্রাক্ষীর কাম কম্পিউটার। এখানে পদ সংখ্যা রয়েছে 9টি। তো ভিউয়ার্স, এই পদে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 60 লিপিতে কম্পিউটার মুদ্রা কোর্স উত্তীর্ণ থাকতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা 45 শব্দ, ইংরেজি 70 শব্দ এবং বাংলা টাইপিং মিনিটে 25 শব্দ এবং ইংরেজি মিনিটে 30 শব্দ গতিসহ টেস্টে উত্তীর্ণ হতে হবে। 10 নম্বর বলা হয়েছে ক্যাশিয়ার। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি। তো ভিউয়ার্স, এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বা সমমানের সিজিপিএ সহ ন্যূনতম স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। তার পাশাপাশি বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স, 9 নম্বর বলা হয়েছে উচ্চমান সহকারী। এখানে পদের সংখ্যা রয়েছে 8টি। তো ভিউয়ার্স, যে কোনো বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। তার পাশাপাশি বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ থাকতে হবে, তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। 8 নম্বর বলা হয়েছে হিসাব রক্ষক। এখানে পদের সংখ্যা রয়েছে 1টি। তো ভিউয়ার্স, এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ অন্যান্য স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। তার পাশাপাশি কম্পিউটার বেসিক কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। 7 নম্বর বলা হয়েছে নক্সবিদ। এখানে পদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে ভূগোল বা ভূগোল পরিবেশ বিজ্ঞান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। তার পাশাপাশি তারপরে 6 নম্বর বলা হয়েছে কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা রয়েছে 10টি। তো ভিউয়ার্স, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমান ডিগ্রি। তার পাশাপাশি কম্পিউটার মিনিটে বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর বলা হয়েছে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট। এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। তো ভিউয়ার্স, এখানে শিক্ষাগত যোগ্যতা তোমার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গতি সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে 2 নাম্বার 3, 4, 5 এই 4টি ক্যাটাগরির একই শিক্ষাগত যোগ্যতা। তো ভিউয়ার্স, 4 নম্বর বলা হয়েছে জুনিয়র পরিসংখ্যান সহকারী। সেম ওই একই শিক্ষাগত যোগ্যতা। এখানে পদ সংখ্যা রয়েছে 226টি। 3 নম্বর বলা হয়েছে ইনুমেরেটর। এখানে পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা সেম। 2 নম্বর বলা হয়েছে পরিসংখ্যান সহকারী। এখানে পদ সংখ্যা রয়েছে 85টি। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি গতিসহ ন্যূনতম শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। সর্বশেষ যে 1 নম্বর বলা হয়েছে সিনিয়র নক্সবিদ। এখানে পদ সংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল বা ভূগোল পরিবেশ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। তো ভিউয়ার্স, 1 নম্বর সার্কুলারে এই মোট 20টি ক্যাটাগরিতে 472টি পদে যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা হয়েছে তা আমরা বিস্তারিত জেনে নিলাম। তো ভিউয়ার্স, এখন আমরা বিস্তারিত জানবো যে আবেদন কত তারিখে শুরু হবে এবং কত তারিখে আবেদন শেষ হবে। তো ভিউয়ার্স, এখন আমরা আবেদনের ডেট এবং তারিখটা দেখব। তো ভিউয়ার্স, আমরা এই তো চলে এসেছি আবেদনের তারিখ। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 16/3/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং আবেদনের শেষ সময় হচ্ছে 5/4/2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা। তো ভিউয়ার্স, এই মোট 25 দিন আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই 26টি ক্যাটাগরির মধ্যে আপনাদের যে কোনো একটি ক্যাটাগরি যদি আবেদন করতে চান অবশ্যই এই 25 দিনের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত পদে আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন।